এই জিহাদি জামাতি সন্ত্রাসীদের হাতে গেল বাংলাদেশ। ইন্ডিয়ান কিছু গণমাধ্যমের দাবি 5 এবং 6 আগস্ট বাংলাদেশের কিছু কিছু জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হয়েছে। কারণ হিসেবে তারা বলতেছে বাংলাদেশ মুসলিম কান্ট্রির জন্য হামলা করেছে এবং বাংলাদেশ থেকে তারা হিন্দুদেরকে দেশান্তরিত করতে চায়। আর অন্যদিকে হিন্দু ভাইরা বলতেছে হিন্দুদের মন্দির এবং ঘরবাড়ি রক্ষায় মুসলমান বন্ধুদের সাপোর্ট পেয়েছি, তাদের কাছে কৃতজ্ঞ। আমাদের এলাকায় মসজিদ থেকে মাইকিং করা হয়েছে যাতে সংখ্যালঘুদের উপর আক্রমণ না করা হয়। মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে, মন্দির পাহারায় মুসলিমরা পাশেই নামাজ আদায়। আর হ্যাঁ, এর থেকেও বড় কথা, আমি পার্সোনালি এক আপুকে প্রশ্ন করেছি যে বাংলাদেশে হিন্দু মুসলমানের সম্পর্ক কেমন। তার উত্তর ছিল আমাদের এখানে ভালো, এখন আমি মুসলমানদের বাসায় নাস্তা করতেছি। এই আপুকে আমি আরো একটা প্রশ্ন করেছি, বর্তমান পরিস্থিতিতে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের বাড়িতে হামলা, মন্দিরে হামলা, ভাঙচুর বিষয়টা আপনি কিভাবে দেখেন। তার উত্তর ছিল আওয়ামী লীগের সন্ত্রাসীদের কাজ। আর ভাই, ইন্ডিয়ান গণমাধ্যম বলতেছে বাংলাদেশ মুসলমান দেশ দেখে হিন্দুদের উপর আক্রমণ করতেছে, মানে বাঞ্চোদগিরির একটা লেভেল থাকা দরকার। বাঞ্চোদ কি মানুষ রে বাবা, শিখোয়েন না, এ তো মাত্র শুরু। চলেন এদের আরো কিছু নিউজ পড়ি। ইসলামী বাংলাদেশে হিন্দু শেষ, মসজিদ থেকে মাইকিং এ ঘোষণা। আরে মাদারচোদ, মসজিদের মাইক থেকে ঘোষণা করা হয়েছে যাতে হিন্দুদের ওপর আক্রমণ না করা হয়। আর তোরা এগুলো কি বালচাল নিউজ প্রচার করতেছিস ভাই? হিন্দু শূন্য বাংলাদেশের সংখ্যা ভাঙা হচ্ছে বাড়ি মন্দির। বাংলাদেশে কেন হিন্দুদের উপর আক্রমণ শুরু? অরাজকতার বাংলাদেশ, আক্রান্ত হিন্দুরা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে একই শুরু। হিন্দুদের রক্ষা করবে ভারত সরকার। লাইক সিরিয়াসলি? মানে ভাই একবার ভাবেন কি লেভেলের মাথাচ্যুত হলে এরকম নিউজ দেয়। শোন ভাই শোন, তোরা যদি বাংলাদেশি নিউজ মাধ্যম হতি না, তোদের পেছন যে কিভাবে মারতো কি বলবো। ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়। যাই হোক, এখন একটু আসল কথা আসে যাক। দেখেন ভাই, প্রথম কথা, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হয়েছে এটা কিন্তু ধর্মীয় কোনো সংঘাত থেকে হয়নি, এটা একটা রাজনৈতিক সংঘাত, যেটা ভিডিওর শেষে আলোচনা করা হবে। দ্বিতীয় কথা, বাংলাদেশে হিন্দু মুসলমানদের মধ্যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটা নিয়ে তোমাদের এত চুলকানি কেন? আর হ্যাঁ ভাই, আমরা কিন্তু ভালো করেই জানি তোমাদের চুলকানির কারণ। আজকের টপিক সেটা নয়, তবে একটা বিষয় ক্লিয়ার করে রাখি, তোমাদের স্বার্থ কখনোই হাসিল হবে না, মাথায় রাখো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এখন আসি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কেন আক্রমণ করা হয়েছে, কেন তারা আক্রান্ত, কেন? এর প্রথম উত্তর, দেখেন ভাই, বাংলাদেশের সকল হিন্দুদের উপর কিন্তু এই আক্রমণটা হয়নি, কিছু কিছু জায়গায় হয়েছে, যার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সরি, আই এম ভেরি ভেরি সরি। দ্বিতীয় উত্তর, আপনারা মানে ইন্ডিয়ান বাঞ্চোত মিডিয়াদেরকে বলছি, আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখেন যে সকল হিন্দু পরিবারের সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তারা কিন্তু আগে থেকেই ভালোভাবে আওয়ামী লীগের সাথে জড়িত। আর হ্যাঁ, আপনারা ভালো করে জানেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের অবস্থা বর্তমানে কি। আশা করি ক্লিয়ার। হ্যাঁ ওকে, আজকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, এটাই কিন্তু তোমাদের নিয়ে শেষ ভিডিও নয়, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নোংরামি করবি, রোস্টিং হয়নি, আমি বিপ্লব রোস্টার বিপ্লব।